ম্যাকন্সির জোড়া আঘাতে দুরন্ত নিউজিল্যান্ড, বিশ্বকাপ সেমিফাইনালে চাপে দক্ষিণ আফ্রিকা, কাল ভারত ইংল্যান্ড দ্বৈরথ। 6 নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান দল, নেই বাবর আজম, বিসিবিতে ফেরার ইঙ্গিত খালেদ মাহমুদের। একটা জায়গা আটকে রাখার জন্য আমি যাই, প্রতিযোগিতার মধ্যে একজন হতে চাই না। আমি গেলে কাজ করতে চাই, বাংলাদেশ ডেভেলপমেন্টে কাজ করতে চাই। বিধ্বস্ত ইরান, কাঁপছে এশিয়ান কাপে অংশ নেয়া নারী দল, বিশ্বকাপে দেশটির ভবিষ্যৎ নিয়ে থোড়াই কেয়ার ট্রাম্পের। শুরুতে টি-20 বিশ্বকাপের খবর। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 40 রান। কলকাতা ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ব্যাট করতে নেমে কোল ম্যাকঞ্চির 1 ওভারে কুইন্টন ডিকক আর রায়ান রিকলটনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কিউ একাদশে 1 পরিবর্তন, ইসরোদির পরিবর্তে ফিরেছেন জেমি নিশাম। বিপরীতে 3 পরিবর্তন নিয়ে নেমেছে প্রোটিয়ারা। কেশব মহারাজ, কাগিসো রাবাদারা, মার্কো ইয়ানসেনরা ফিরেছেন একাদশে। প্রথম শিরোপার অপেক্ষায় দুদল। কাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা তৃতীয়বার সেমিতে লড়ছে দুই দল। এবারও তাদের আগ্রাসী ক্রিকেট খেলার পরিকল্পনা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়া অভ্যাসে পরিণত হচ্ছে ভারত ইংল্যান্ডের। লড়বে টানা তৃতীয়বার। আগের 2 দেখায় একবার করে জয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নয়। এবার কোনো দলই অপ্রতিরোধ্য নয়, লড়াই করে উঠতে হয়েছে শেষ 4-এ। ঘরের মাঠে খেলা হলেও গ্রুপ পর্ব পেরিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখেছিল ভারত। সুপার 8-এর প্রথম ম্যাচে হারে দক্ষিণ আফ্রিকার কাছে, শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারতেও স্যামসন ম্যাজিকে সেমিতে উঠে। টিম ইন্ডিয়া তাই নির্ভর নয়, তবে একই কম্বিনেশনে ভরসা রাখতে পারেন গৌতম গম্ভীর। টানা অফ ফর্মের পরও অভিষেক শর্মা থাকছেন ইংলিশদের বিপক্ষে অতীত বিবেচনায়। ব্যাটিংয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব আর বোলিংয়ে বরুণ চক্রবর্তী আছেন দারুণ ছন্দে। টি-20তে নিজেদের খেলার ধরনটাই ইংল্যান্ডকে ভয়ঙ্কর দল বানিয়েছে। ভারতেরও এ ফরম্যাটে দারুণ অভিজ্ঞতা আছে। দুটো আগ্রাসী দলের মধ্যে দারুণ এক লড়াই হবে। ইংল্যান্ড একাদশে একটা পরিবর্তন আসতে পারে। লেগ স্পিনার রেহান আহমেদের জায়গায় ফিরছেন জেমি ওভারটন। টানা 5 ম্যাচে 2 অঙ্কে যেতে না পারা জশ বাটলারে তবু বিশ্বাস রাখছে ইংলিশরা। দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি ব্রুক ও উইল জ্যাক্স বিপদের কারণ হতে পারেন টিম ইন্ডিয়ার। আমরা আত্মবিশ্বাসী, কারণ আমরা ভালো ক্রিকেট খেলছি। সবাই পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলবে, সাহস নিয়ে খেলবে। তারপরও যা হবার হবে। গ্রুপ পর্বের দুর্বলতা কাটিয়ে সুপার 8-এ স্বরূপে ফেরা ইংল্যান্ড সেমিতে কোনো ভুল করতে চায় না। ঘরে তুলতে মরিয়া তৃতীয় শিরোপা, আর ঘরের মাঠে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে না পারলে লজ্জায় ডুববে ম্যান ইন ব্লু। ইকরাম হোসাইন, চ্যানেল 24। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে নেই বাবর আজম। সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেও বাদ পড়লেন পাক ব্যাটার। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলা হচ্ছে না ফকর জামানের। 15 সদস্যের নেতৃত্বে শাহিন আফ্রিদি, স্কোয়াডে নতুন মুখ 6 জন। বাংলাদেশ সিরিজে অভিষেক হতে পারে টি-20 বিশ্বকাপে আলো ছড়ানো সাহিবজাদা ফারহানের। সাদ মাসুদ, সামিল হোসেন, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী, আব্দুল সামাদরাও ডাক পেয়েছেন প্রথমবার। 3 ম্যাচের সিরিজ খেলতে একদিন এগিয়ে 8 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। 11, 13 ও 15 মার্চ মিরপুরে দিবারাত্রির 3 ম্যাচ। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডে চলছে শত্রুতার খেলা, দাবি করছেন সাবেক পরিচালক খালেদ মাহমুদ। বিসিবিতেও যোগ্য পরিচালকদের অভাব দেখছেন তিনি। তামিম ইকবাল সভাপতি হলে সিদ্ধান্ত বদলে আবারও ফিরতে পারেন বোর্ডে। বাংলাদেশের সাথে কাজ করতে অবশ্যই ইচ্ছা করে, বাট ইমোশন কন্ট্রোল করতে হবে এবার। আসলে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বড় প্রবলেম, এই বোর্ডের চেন অফ কমান্ডের খুবই অভাব। আমি সত্যি কথা বললাম, খুব অসংলগ্ন কথা হচ্ছে, খুব কাদা ছোড়াছড়ি হচ্ছে। ক্রিকেট বোর্ড নিয়ে খালেদ মাহমুদের আক্ষেপ, একসময়ের প্রভাবশালী পরিচালক, বিসিবি থেকে দূরে। রাক্ষব নিয়ে বলেছিলেন ফেরার ইচ্ছা নেই, তবে রাজনৈতিক পট পরিবর্তনে ভিন্ন কিছুর আভাস পাচ্ছেন সাবেক পরিচালক। পরিস্থিতি অনুকূলে থাকলে সিদ্ধান্ত বদলাতে আপত্তি নেই। তারা মনে করে আমার যোগ্যতা আছে কাজ করার, আমার যদি সেই মূল্যায়নটা হয়। একটা জায়গা আটকে রাখার জন্য আমি যাই, প্রতিযোগিতার মধ্যে একজন হতে চাই না। আমি গেলে কাজ করতে চাই। বিসিবি নির্বাচনের মাস 4 না যেতে বোর্ড ভাঙার গুঞ্জন। কারা আসবেন, সভাপতি কে হবেন, এ নিয়ে আলোচনা অনেক। নির্বাচনের সময় বিএনপি সমর্থিত প্যানেলের সাথে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে সাবেক অধিনায়ককে সঙ্গে নিয়ে এগিয়েছেন সংগঠকরা।
তামিমও ভেরি এক্সাইটিং। আমার ওর সাথে বেশ কিছুদিন কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার ডেভেলপমেন্টে ওর যথেষ্ট ভালো চিন্তা কিছু আছে, বেশ কিছু ও প্ল্যান করেছে, ডিজাইন করে রেখেছে হয়তো নিজে মনে মনে। তো যেমন যেহেতু ও খেলেছে, হি নোজ দ্য গেম, ও জানে যে কি ফ্যাসিলিটি ও ক্রিকেট প্লেয়ার খেলা অবস্থায় পায়নি বা পেয়েছে। ফারুক আহমেদের পর আমিনুল ইসলাম। সভাপতি পদে ভালোর চেয়ে তিক্ত অভিজ্ঞতা তাদের। বোর্ডে যোগ্য পরিচালকদের অভাব দেখছেন খালেদ মাহমুদ। তার দাবি বিসিবিতে চলছে শত্রু খেলা। একটা রাইভেলারি চলছে আসলে, যেটা সবচেয়ে বড় আমাদের ক্রিকেটের জন্য একটা ভালো দিক না। আসলে অনেক সংগঠনই না তারা ক্রিকেটের সাথে কোনো সময় ছিল না, তারাও বোর্ডের ডিরেক্টর হয়েছে। দৃশ্যমান উন্নতি খুব একটা চোখে পড়েনি খালেদ মাহমুদের, তাই অযোগ্য পরিচালকদের ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বন্যরা বন্যই ভালো, ঠিক না? সে আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার নারী এশিয়ান কাপের খবর। চীনের বিপক্ষে ম্যাচের পরদিন রিকভারি আর সিডনি ঘুরে কেটেছে বাংলাদেশ নারী দলের। ঐতিহাসিক অপেরা হাউস ও রয়্যাল বোটানিক গার্ডেন ঘুরেছেন আফিদা, ঋতুপর্ণারা। উত্তর কোরিয়ার ম্যাচের আগে কাল শেষ প্রস্তুতি, যে ম্যাচ আরও কঠিন হবে বলে সতর্ক করেছেন নারুইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। ফ্রেন্ডদেরকে নিয়ে খেলা দেখছিলাম আমার নিজের অফিসে বসে, ঠিক আছে? আমি জাস্ট ঋতুর যখন মারছে আমি চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছি গোল বলে। চীনের বিপক্ষে অল্পের জন্য গোল না হওয়া ঋতুপর্ণার সেই শট আক্ষেপে পুড়িয়েছে দেশের সবাইকে, বাদ যাননি বাফুফের নারী উইং চেয়ারম্যানও। হারলেও 9 বারের চ্যাম্পিয়ন চীনের সাথে মেয়েদের পারফরমেন্সে মুগ্ধ মাহফুজ আক্তার কিরণ। নজর কেড়েছেন অভিষিক্ত গোলরক্ষক মিলি। বেশি কঠিন ম্যাচ হবে নর্থ কোরিয়ার সাথে। ও ফার্স্ট এরকম একটা প্ল্যাটফর্মে খেলছে, তো সেই দিক কনসিডার করলে মিলি তো আন্ডার 20-র আমাদের গোলকিপার, দারুণ খেলছে, তো বলার মতো না, এক্সিলেন্ট। অনিয়মিত লিগ, অপ্রতুল মাঠ, আর্থিক সংকট, সুযোগ সুবিধার অভাব, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিন দিন নিজেদের প্রমাণ করে চলেছেন নারী ফুটবলাররা। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী একজন সাবেক ফুটবলার হওয়ায় এবার সরকারের কাছে প্রত্যাশাও বেশি বাফুফের। স্পোর্টসের মন্ত্রী হচ্ছেন ফুটবলেরই লোক, তো আমিনুল ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি এগুলো নজরে আনবেন, কারণ সেও ফুটবলার ছিল, সে এই ডিফিকাল্টিসগুলো দেখেছে, তো আমার বিশ্বাস সে নজরে আনবেন এবং অবশ্যই খেয়াল করবেন। ধকল কাটাতে বুধবার রাখা হয়নি মেয়েদের জিম সেশন। চীন ম্যাচে 45 মিনিটের কম খেলা ফুটবলারদের নিয়ে হয়েছে হালকা অনুশীলন। 60 মিনিটের বেশি খেলা আফিদা, মারিয়ারা সীমাবদ্ধ ছিলেন ব্যায়ামে। বিকালটা অবশ্য দারুণ কেটেছে মেয়েদের। মানসিক সতেজতার জন্য সিডনি শহর ঘুরে বেরিয়েছেন। ঐতিহাসিক অপেরা হাউসের পর রয়্যাল বোটানিক গার্ডেনে গিয়ে ছবি তুলেছেন পিটার বাটলার শিষ্যরা। ঝেড় সাগর, চ্যানেল 24।